আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো আমি সৌরভ আপনাদের মাঝে আবার চলে আসছি। আজকে একটা যেই প্রসঙ্গে কথা বলবো, ছাগলের খুর বড় হইলে আসলে কি রকমের কমপ্লিকেশনগুলো হয় এটা আপনাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাই। একটু ছাগলটার দিকে দেখেন, ছাগলটার খুরগুলা একটু বড় বাঁকা তাড়া হয়ে গেছিল। তো এখন এই দেখেন প্রবলেমটা কি, ও না এই দেখেন দাঁড়াইলে বেসিক্যালি দেখেন হাঁটতেছে কিভাবে, দেখছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই হইলো প্রবলেম, এই খুর বাঁকাটা হওয়ার কারণে আমি একবার কাটছিলাম, বাট এটা হচ্ছে ইমব্যালেন্স, মানে একটা খুর এক এক রকম সাইজ দেখেন, একটা ছোট একটা বড় আছে। যাই হোক এই কারণটার জন্য এখন ওরা খুরটা মানে এটা মুভ করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ও দেখা যাচ্ছে এভাবে করে খাইতেছে, এভাবে করে বসে থাকতেছে। তো এইটার কারণটা মানে সলিউশনটা হচ্ছে বেসিক্যালি আপনারা যখনই দেখবেন এই খুরগুলো মানে কাঠামোটা ঠিক নাই, দয়া করে কষ্ট করে খুরগুলো সাইজ করে দিবেন, নিজে না পারলে লোক দিয়ে করবেন। আর আমার এখানে আগের ভিডিও আছে যে খুর কীভাবে কাটতে হয়। আমি মেশিন দিয়ে কাটি না, আমার কাছে তো মেশিন নেই, আমি ঘরোয়া পদ্ধতিতে দেখা যায় ওর পা দুইটা বেঁধে শোয়াই, জাস্ট হইলো ওই ছুরি বা যেটা যে কিছু আছে ওইটা দিয়ে কেটে নিই। ওইটা আরেকটা ভিডিও আছে, আমি এটা বললে আবার অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, এদের অ্যালগোরিদমের বিপক্ষে চলে যাবে, যেন বলতে পারতেছি না। যাই হোক এগুলো ঠিক করে দিতে হবে, নাহলে এই কমপ্লিকেশনগুলো হবে। এই যে হাঁটতে এখন দেখতেছেন আপনারা কী রকমের সমস্যা, যা ওর সব ঠিক আছে, বাট ওই খুরের জন্য তার হাঁটতেও সমস্যা, তো এইটা ঠিক করে দিতে হবে। তো আশা করি আমি যেটা বুঝাইছি আপনারা বুঝতে পারছেন। তো খুর কখনো ইয়ে করতে পারবেন না, আসলে ছাগল পালা যেরকম ইজি, ছোটোখাটো যেই অল্প অল্প যেই প্রবলেমগুলো আছে এগুলো যদি একটু সলভ করতে পারেন বা একটু টেক কেয়ার করতে পারলে, এই দেখেন এটা আবার বসে গেছে। হ্যাঁ, ওই খুরের কারণে এইভাবে বসতে বসতে এখন অভ্যাসটা এরকম হয়ে যাচ্ছে। তো এখন আমি ওই খুরটা জাস্ট সাইজ করে দিব, আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হবে বলে মনে হয় না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।